প্রতিনিধি আছেন বা কথায় কথা বলেন আমার নাম নাই, রহিমের নাম নাই, করিমের নাম নাই, তারা 11টার পর আমার কাছ থেকে জানবেন যে স্যারের বৈঠকের ডেট ফিট করতে পারছি কিনা ওদের সাথে। আর আপনাদের পজিটিভ দিক হচ্ছে এই যে আসলে আপনাদের আমার ভয় পাওয়ার কিছু নেই, ওরা চাকরি দিবে, ওরাও মতো আলোচনা করছে। যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে নাম নিয়ে আর কাহিনী করেন না। যারা গ্রুপে লেখেন আমার নাম না তোমার নামে কি, যেখানে অন্তত সেলিম ভুইয়ার লোকেরই কম মতন লোকে পাত্তা দিতে চায় না, আবার তারা রাজনৈতিকভাবে ভয় পেয়ে পাত্তা দেয়, সেখানে আপনি আমি কি এক্সিকিউটিভ অফিসার হয়ে গেলাম। এই কথাগুলো আমি আগেও বলছি। 2022 সালে আপনাদেরকে বলছিলাম যে এই নামের পিছনে যারা ছড়ছেন তারা আমাদের এই অধ্যক্ষ সেলিম ভুইয়ার ব্যানারে আসেন না, আপনারা পারলে স্পেশাল চাকরি লইয়ে যান গা। আর যারা সাধারণ নিবন্ধনকারী তারা ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন পাবেন। আগামী দিন আলোচনা হবে। আমাদের যারা আছেন তারা আপনাদের আন্দোলন সম্পর্কে বলবেন। আমি আন্দোলন যেহেতু আমি এটার সাথে জড়িত না, আমি হচ্ছি দাবি আদায়ের জন্য আপনাদের কাছে আমাদের মহাসচিব, সেই জন্য কালকে চেয়ারম্যান মহোদয় বসবেন ওদের সাথে, যে কোনো টাইম নির্ধারণ করবে মন্ত্রণালয়। এই জন্য বলছি যারা মন্ত্রণালয় যারা হাই লেভেলের যেতে চান, কথায় কথা বলেন আমার নাম নাই, রহিমের নাম নাই, মন্ত্রণালয় আগামী বৈঠক হবে, সেই বৈঠকে যাওয়ার জন্য আমাকে সকাল 11টায় যারা যেতে চান, একান্ত কথা বলতে চান বা গেলে পাওয়ারফুল এক্সিকিউটিভ, বড় এক্সিকিউটিভ, আমি এটা বলবো না, যোগাযোগ করলে আমরা 8-10 জনের একটা লিস্ট স্যারের কাছে দেবো। স্যার ওইটাকে তো আমার পাস করাই দিতে হবে, দুটো বার লইতে বুঝলেন না, সব কিছু একটা ব্যাপার আছে। আর যেহেতু কালে একটা লকডাউনের ব্যাপার আছে, সেই কারণে যদি মিটিং শিথিল হয় যে না করে, তাহলে 16 তারিখ ইনশাল্লাহ মিটিং কনফার্ম হবে। কালকে তো সারা দেশ একটা অস্থিরতা থাকবে, এটা আপনারাও জানেন। ইনশাল্লাহ আপনাদের দাবি পূরণ হবে, এই সম্পর্কে আমি পার্টির কথা বলবেন। ধন্যবাদ। 1 থেকে 12তম সাধারণ নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসলে আমার খুব কান্না পাচ্ছে।